স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা উপেক্ষা করে রাজধানী তেহরানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ইরানের বাসিন্দারা। মসজিদগুলোতে ঢল নামে মুসল্লিদের। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরানের মাশহাদ শহরে প্রচুর মানুষ ভিড় করেন। যদিও যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদের আনন্দ এবার অনেকটাই ম্লান। এবছর ঈদের সঙ্গে মিলে গেছে ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ নওরোজের উৎসব, তবে নেই কোনো উচ্ছ্বাস। সাধারণত পরিবারগুলো নতুন পোশাক, খাবার আর উপহার কেনাকাটায় ব্যস্ত থাকলেও এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিরাপত্তা ঝুঁকি আর সম্ভাব্য হামলার ভয়ে ঘরবন্দি বেশিরভাগ মানুষ। এবছর পরিবেশ এতটাই মলিন যে নতুন বছরকে স্বাগত জানানোর মতো মনোভাবও খুঁজে পাওয়া যাচ্ছে না। উদযাপনের কথা আমরা ভাবছিই না, বরং ভাবছি এই যুদ্ধ কবে শেষ হবে আর আমাদের সামনে কি অপেক্ষা করছে। And what's going to happen to us? সড়কে অনিরাপত্তা আর শহর জুড়ে উত্তেজনার কারণে বাতিল হয়েছে ভ্রমণ পরিকল্পনা। অন্য শহর থেকে আত্মীয়দের আসা যাওয়াও প্রায় বন্ধ। একই শহরের মধ্যে সীমাবদ্ধ ছোটখাটো দেখা সাক্ষাৎই একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সড়ক ও শহর জুড়ে এতটাই অনিশ্চিত যে ভ্রমণের কথা ভাবাই যাচ্ছে না। অন্য প্রদেশ থেকে অতিথি আসার প্রত্যাশাও নেই। এখন কেবল এই শহরেই আত্মীয়দের সঙ্গে দেখা করা সম্ভব। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত বেশ কয়েকজন সেনা কর্মকর্তার জানাজাও সম্পন্ন হয়। এখানেও ঢল নামে মানুষের। রাইসা জান্নাত, সময় সংবাদ।